এর মধ্যেই ম্যানচেস্টার সিটির একটা অস্বস্তির খবরও আসলে চাউর হয়ে গেছে। সেটা হচ্ছে কাইল ওয়াকার হয়তোবা এই সিজন শেষে ম্যানচেস্টার সিটির সাথে সম্পর্কটা ছিন্ন করতে যাচ্ছেন। দুদিন আগে কাইল ওয়াকার তিনি জানতে চেয়েছিলেন পেপ গার্দিওলার কাছে তিনি দল ছাড়তে চান, পেপ গার্দিওলা তাকে সেই অনুমতিটা দেবেন কিনা, এবং পেপ গার্দিওলা বলেছেন ইয়েস ইউ ক্যান গো। ঠিক 2 বছর আগেও কাইল ওয়াকার এরকম একটা প্রস্তাবনা গার্দিওলার কাছে নিয়ে এসেছিলেন, কিন্তু এবারটা খুবই ভিন্ন একটা ব্যাপার। সেটা নিয়েই গার্দিওলা বলছেন ও থাকবে কি থাকবে না সেটা আমার জন্য বলা সহজ না। ও এখানে নেই কারণ 2 দিন আগে আমাকে জানিয়েছে যে ক্যারিয়ারের শেষ সময়ে সে সিটি ছেড়ে অন্য দেশে খেলার ব্যাপারে সে ভাবতে চায়। কাইলকে ছাড়া আমাদের কোনো সাফল্যই আসলে সম্ভব ছিল না। ও আমাদেরকে এমন কিছু দিয়েছে যা আমাদের কাছে কখনোই ছিল না। পেপ গার্দিওলা একটা কথা খুব সত্যি কথা বলেছেন যে টটেনহাম হটস্পার্স থেকে যে কাইল ওয়াকার ম্যানচেস্টার সিটিতে এসেছিলেন 2017 সালে, সেই কাইল ওয়াকার হ্যাজ বিকাম আ লিডার ফর দ্য সিটি ব্যাকলাইন। রুবেন দিয়াস তো অনেক পরে এসছেন, বাকিরা অনেক পরে এসছেন, সবার প্রথম ফাউন্ডেশনটা ছিলেন এই কাইল ওয়াকার। তিনি বেসিক্যালি সিটির এই রেভলিউশন যখন ঘটিয়েছেন গার্দিওলা, তিনি কিন্তু তাকে ভরসা করে করেছেন। এবং যখন হচ্ছে কাইল ওয়াকার 2 বছর আগে একবার সিটি ছাড়ার কথা বলেছিলেন, যাওয়ার কথা ছিল, তখন কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি বা তখন ট্রান্সফার ফির ব্যাপারটা নিয়ে আসলে বনি বনা হয়নি। কিন্তু তখন কাইল ওয়াকারকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হলো। কাইল ওয়াকার একটা চমৎকার মৌসুম কাটালেন, তারপর তো ট্রেবল জিতলেন সিটির হয়ে, 17টা তিনি শিরোপা, 6 বছরে সেই সাফল্যের ফিরিস্তিটাও আমরা দেখতে পারি যে কাইল ওয়াকার ম্যানচেস্টার সিটিতে আসার পর যেই পরিমাণ সাফল্য তিনি পেয়েছেন। প্রিমিয়ার লিগ শিরোপা তো জিতেছেনই, টটেনহ্যামের হয়ে তো আর কিছু জেতা সম্ভব ছিল না। সেক্ষেত্রে প্রিমিয়ার লিগে তিনি 6টা প্রিমিয়ার লিগ জিতেছেন, পেপ গার্দিওলার অধীনে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, FA কাপ উইন করেছেন, কমিউনিটি শিল্ড জিতেছেন। সো এখানে আসলে সাফল্যের কোনো ঘাটতি নেই, কিন্তু এটাই আসলে একটা ট্রানজিশন বলে দিচ্ছে যে যুগের পরিবর্তন হচ্ছে। সেই যুগের পরিবর্তনে একজন উজবেক ফুটবলার হচ্ছে কাইল ওয়াকারকে সম্ভবত রিপ্লেস করতে যাচ্ছে। এবং এই সিজনটা তো আসলে কাইল ওয়াকার খুব বেশি ম্যাচ স্টার্টও করেন নাই, অলমোস্ট প্রায় হাফ অফ দ্য ম্যাচ তিনি স্টার্ট করেছেন, স্টার্টিং লাইন আপে 9টা ম্যাচ প্রিমিয়ার লিগে তিনি স্টার্ট করেছেন। সেই জায়গায় যে উজবেক ফুটবলার এই সিজনের ইনফ্যাক্ট এই ট্রান্সফার উইন্ডোরে সবচেয়ে বড় নাম সেটা হতে যাচ্ছে, রাইট? বড় নাম কিনা সেটা নিয়েও তর্ক বিতর্ক হতে পারে, তবে আব্দুল কদির হুসেনভ যিনি কিনা আরসি লন্সে এসেছিলেন মাত্র 1 লাখ ইউরো ট্রান্সফার ফিতে, সেই ভদ্রলোকের দামটা হয়ে যাচ্ছে 40 মিলিয়ন ইউরো এবং প্লাস অনেক ধরনের শর্ত বোনাস ফুলফিল করার পর সেটা 50 মিলিয়ন ইউরো হতে পারে। একজন উজবেক ফুটবলারকে আমরা প্রিমিয়ার লিগে দেখবো, তিনি রাইট সেন্টার ব্যাক রোলে খেলে থাকেন। লেফট সেন্টার ব্যাকের রোলে তাকে কখনো দেখা যায় বেশ কমব্যাটিভ, ওই যে ওল্ড স্কুল ডিফেন্ডার বলে না, যারা হচ্ছে কোনো নো ননসেন্স ট্যাকলিং ওই ধরনের ওই ধাঁচের ফুটবল খেলে, সেই জায়গাতেই আসলে আসছেন। তার বয়সটা অনেক কম, 20 বছর বয়স। ফ্রেঞ্চ লিগে পিএসজির এগেইনস্টে তার পারফরমেন্সটা বেশ ভালো ছিল। তো এটা বলা যেতেই পারে যে ম্যানচেস্টার সিটি আসলে রিবিল্ডটা শুরু করে দিয়েছে। সেই তালিকায় ওমর মারমুশের নামটাও আছে, সেটা হবে কিনা এখনো ঠিক নেই। আসলে ফ্রাঙ্কফুর্টের সাথে একটা ডিলে যেতে হবে, কারণ ওমর মারমুশ আসলে ফ্রাঙ্কফুর্টের সবচেয়ে বড় তারকা বলা যেতে পারে এই সিজনে। তাকে এত সহজে ছাড়াটা মনে হয় ফ্রাঙ্কফুর্ট ছাড়তে চাইবো না, কিন্তু টাকা যখন অ্যামাউন্টও যদি ঠিকঠাক মতো হয়ে যায় তাইলে হয়তো সিটি। তবে খুশানভকে তো হচ্ছে আপনার এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই আলটিমেটলি ম্যানচেস্টার সিটি মনে হয় নিয়ে নিচ্ছে, সেটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে, খালি ফাইনাল ডিসিশনটা নেওয়াই বাকি। সেক্ষেত্রে হয়তো আমরা জানাতে পারবো। তবে কাইল ওয়াকার ছেড়ে যাবেন এটাও বোধহয় কনফার্ম হয়ে গেছে একই সঙ্গে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।